নমস্কার, কেমন আছেন সবাই? সকাল সকাল এসেছি রান্নাঘরে। এর আগের দিন তো মা এত সুন্দর করে রান্নাবান্না করে জামাই আর নাতনিকে খাইয়ে গিয়েছিল যে তার স্বাদ এখনও নাকি তাদের মুখে লেগে রয়েছে। আর সেই অর্থে নিয়ে এসছে এই যে সবুজ সবুজ কচু। তবে এগুলোকে কচুর লতি বলে। আর এই লতিগুলো ঠিক যেন অনেকটা লম্বা ডাঁটার মতো হয়। সঙ্গে নিয়েছি চিংড়ি মাছ, আর এই চিংড়ি মাছ দিয়েই রান্না হবে আজকে দারুণ স্বাদের কচুর লতি। তবে আজকে আরেকটি মাছও আছে, ওই যে সামনে চুনো মাছ। একটু পেঁয়াজ দিয়ে আলু দিয়ে ঝাল রান্না করব। ধনে পাতাটা অনেক দিন আগেই আনা হয়েছিল। এই ধনে পাতাগুলো জানেন একটু হালকাভাবে রেখেছিলাম প্লাস্টিকে জড়িয়ে, তা দেখছি কয়েকদিনের মধ্যেই পাতাগুলো কিছুটা হলুদ হয়ে এসেছে। তাই ভাবলাম আর ফ্রিজে রেখে কাচড়ে এগুলোকে বের করে নিয়ে আসি। আবার কিছুটা তরকারিতে দিলে পরে তার স্বাদও হয় মারাত্মক। তাই এগুলোকে নিয়ে চলে এসেছি। আর এই যে সামনে নিয়েছি কিছুটা আদা, জিরে, কাঁচা লঙ্কা বাটা। চলুন আজকে চটপট রান্নাটা বসিয়ে নিই। অনেকটা সময় ধরে রান্না জানেন। এই কচুরলতিগুলোকে হালকা একটু সেদ্ধ করে নিতে হবে, নাহলে আবার যদি একটু মুখ চুলকোয়। চলুন সসপ্যানে একটু জল বসিয়ে দিয়েছি, জলটা গরম হয়ে এলেই এই কচুরলতিগুলোকে দিয়ে দেব। তবে এই কচুরলতিগুলো সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না, কিন্তু এই কচুরলতিগুলো কাটতে গিয়ে আপনার অনেক সময় লাগবে। এই যে সঙ্গে নিয়েছি গোটা কয়েক রসুন। রসুনের কোয়াগুলো ভারী সুন্দর, আর দেখুন কি সুন্দর সাদা। তবে এগুলোকে জানেন তো বেটে দেব না, একটু থেতো করে তার উপর দিয়ে দেব। বাজারে এই সবজির দামে মারাত্মক আগুন। তবে ধনে পাতাগুলো নিয়ে এসেছিল জানেন, কিছুটা দেখছি হলুদ হলুদ হয়ে গেছে। ফ্রিজে রাখতে গেলেও খুব সমস্যা জানেন। এই যে দাঁড়ান, মাছগুলোকে এনেছে, মাছগুলোকে ধুয়ে বেছে তাড়াতাড়ি করে পরিষ্কার করে নিয়েছি। অনেকটা সময় লাগে জানেন এই চুনো মাছগুলো বাছতে, কিন্তু খেতে হয় দারুণ সুস্বাদু। চিংড়িগুলোকে আজকে নিয়ে এসছে, সোহাগ তো চুনো মাছ খেতে পারে না, তাই চিংড়িগুলো নিয়ে এসছে, যদি দুটো চারটে খায়। ঢাকনা দিয়ে তো ওটাকে ঢেকে দিয়েছি। দাঁড়ান একবারটি দেখি কতটা সেদ্ধ হয়ে এলো। তবে খুব বেশি সময় লাগেনি জানেন, ওই মিনিট 5, তারপরে নামিয়ে দেব। আবার খুব বেশি সেদ্ধ হয়ে গেলে সেগুলো আবার কড়াইয়ের সঙ্গে লেগে যাবে। মা বাড়িতে আসার পর যত রকম ভালো ভালো রান্না আসে সব মা এক এক করে নিজের হাতে তৈরি করে আমাদেরকে খাইয়ে যায়। পাশে একটু কড়াইটা বসিয়েছি জানেন, সঙ্গে তেলও দিয়ে দিয়েছি। তবে মাছগুলোকে ভাবছি আগে ভেজে নেব। মাছগুলোতে নুন হলুদটা অনেকক্ষণ আগে মাখিয়ে নিয়েছি। মা এর আগের দিন বলছিল যে নুন হলুদটা যদি কিছুক্ষণ আগে মাখিয়ে রাখো তাতে খুব সুন্দরভাবে হলুদ আর নুনটা মাছের মধ্যে লেগে যায়। আর মাছের ভেতরটিতে নুন যদি খুব সুন্দরভাবে লেগে যায় না, তবে রান্নাটাও খুব ভালো হয়। তবে এই চিংড়ি মাছগুলো ভাবছি একটা তুলে নিয়ে খাবো। অনেক দিন জানেন চিংড়ি মাছ খাই না। এক এক সময় ভয়ও হয় জানেন, না আবার পাছে অ্যালার্জি হয়। দাঁড়ান এই যে কচুটা মনে হয় হয়ে এসেছে, এদিকে মাছটিও হয়ে এসেছে। মনে হচ্ছে খুব তাড়াতাড়ি রান্নাটি হয়ে যাবে। তবে আজ 2 রকম রান্না, একটু সময় লাগবে ঠিকই। তবে কচুর ওই লতিটি জানেন তো অসম্ভব তাড়াতাড়ি হয়ে যায়। কি সুন্দর দেখুন কচুর লতিগুলো সেদ্ধ হয়ে এসেছে। একবারটি নাড়াচাড়া দিয়ে দেখে নিই, মনে হচ্ছে হয়ে এসেছে, এক্ষুনি নামিয়ে দেব। জলটা ঝরিয়ে নিলে বেশ তাড়াতাড়ি হয়ে যাবে। দেখতে দেখতে অনেকটা দিন পার হলো জানেন। সামনে তো আর কয়েকটা দিন হাতে গোনা, তারপরেই শুরু হবে আমাদের প্রাণের দুর্গোৎসব। অসম্ভব ভালো লাগে জানেন এই পুজোর দিনগুলি। কোথাও বন্ধু বান্ধবের সঙ্গে দেখা হওয়া, আত্মীয় স্বজন, নানা রকম খাওয়া দাওয়া চলতেই থাকবে। মাছটি ভাজা হওয়ার পর কড়াইয়ের মধ্যে কিছুটা তেল ছিল, আর কিছুটা তেল দিলাম জানেন। আর সঙ্গে দিলাম এই যে কালো জিরে ফোড়ন আর কিছুটা পেঁয়াজ কুচো। ব্যাস হতে থাকুক। সঙ্গে দেব 2-4টে কাঁচা লঙ্কা। এগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। তারপরে এই যে রসুন থেতোটা দেখলেন সেটাও দিয়ে দেবো একসঙ্গে। ভালো করে নাড়াচাড়া দিতে দিতে যখন এগুলো একটু হালকা ভাজা হয়ে যাবে
তারপর ওই কচুরলতিটা দেব। তবে কিছুক্ষণ ভাবছি আঁচটাকে একটু মিডিয়াম করে নেব, নাহলে পাছে আবার পুড়ে না যায়। দুটি ওভেনের ওপরে দুটি রান্নাকে পাশাপাশি বসিয়ে নেব। আজকে অনেকটা তাড়া আছে জানেন। দেখতে দেখতে পেঁয়াজটা অনেকটাই লাল লাল হয়ে এসেছে, সঙ্গে এই যে কালো জিরের ফোড়নটা দারুণ সুন্দর গন্ধ ছেড়েছে। আর এই যে রসুন কুচির গন্ধটাও দারুণ সুন্দর। যখন এই রকম রান্না হয় বেশ ভালো লাগে, খেতেও ভারী সুন্দর হয়। তবে মা এরকম কচুরলতি আমাকে এর আগে করেও খাইয়েছে। আমার বাড়িতে এই প্রথম, জানেন, এই কাটার ভয়ে কখনো কচুরলতি খাওয়াই হয়নি। তবে মা আজকে বারবার করে বলে গেছে জামাইকে কচুরলতি করে খাওয়াতে। চন্দন যখন আমাদের বাড়িতে যায় কিংবা মা যখন আমার বাড়িতে আসে, তখন যত রকম পদ আছে মা সুন্দরভাবে চন্দনকে রান্না করে খাওয়ায়। আর সেই স্বাদ যেন তার মুখে লেগেই থাকে, আর বারংবার বলতে থাকবে এই রকমই রান্না করবে। সঙ্গে একটু দিয়ে দিলাম নুন আর হলুদ। ব্যাস, বেশিক্ষণ সময় লাগবে না জানেন, মনে হয় তাড়াতাড়ি হয়ে যাবে। তবে সোহাগের আজকে স্কুলও আছে, সোহাগকে দিয়ে এসেছিল স্কুলে চন্দন, তো তাকে বলতে হবে কিছুক্ষণ পর গিয়ে সোহাগকে যেন নিয়ে আসে। আজকে জানেন একটা অন্নপ্রাশনের কার্ড এসছে, আপনাদেরকে একটিবার দেখাবো। অনেক দিন হয়ে যায় জানেন, নিমন্ত্রণপত্র যেন বাড়িতে আসছিলই না, তো হাতের সামনে এই নিমন্ত্রণটি পেয়ে মনটা ভারী খুশি হয়ে গেছে। তবে ভাবছি আপনাদেরকেও সঙ্গে করে নিয়ে যাব। পাশের এই কড়াইটিতে একটু তেল ঢেলে নিয়েছি, চুনো মাছগুলোকে একটু করে ভেজে নেব। আর হালকা করে ভেজে নিয়েই ব্যাস তাড়াতাড়ি রান্নাটিও হয়ে যাবে। তবে জানেন তো, এই তো মাত্র গেল ষষ্ঠী পুজো, আর সামনের ষষ্ঠী, হাতে গোনা আর কয়েকটি দিন, ব্যাস তারপরে শুরু হবে দুর্গোৎসব। ঢাকে কাঠি, কাশফুল, আর সঙ্গে থাকবে কিছুটা শিউলি। তবে আজকে সকালবেলায় জানেন তো হাঁটতে বেরিয়েছিলাম, কখনো এরকমভাবে হাঁটতে বেরোনো হয় না। কি মন হলো একটু যাই ঘুরে আসি সকালবেলা। ব্যাস যেতে যেতে পথে দেখতে পেলাম একটি বাড়ির কিছুটা অংশ জুড়ে শিউলি ফুল যেন বিছানা পেতেছে। অসম্ভব সুন্দর লাগছে জানেন। কচুর এই লতিটাকে এমনভাবে সেদ্ধ করেছি যাতে এই কড়াইয়ের সঙ্গে লেগে না যায়। এই যে চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব। চন্দন আজকে বহুদিন ধরে বলছে চিংড়ি মাছ দিয়ে কচুরলতি রান্না করতে, তো তার ইচ্ছেতেই আজকে আমি ছাই দিয়েছি। তবে বেশ ভালোও লাগছে। ও বাড়িতে রান্না বান্না খুব বেশি করা না হলেও এ বাড়িতে আসার পর টুকটুক করে নিজে হাতে তো সব কিছুই করতে হতো। যেহেতু আলাদা বাড়ি, তাই নিজে হাতেই সব কিছুকে একটু একটু করে গুছিয়ে নিয়েছি। মাছগুলো দেখেছেন ভাজা হয়ে এসেছে। ভাবছি মাছগুলোকে একটু তুলে নিই, তারপর আলুগুলোকে দেব। আলুগুলো জলে দিয়ে রেখেছিলাম বলে কালো হয়নি। এর আগের দিন মা বলে গেছিল যে আলু কাটার পর আলুগুলোকে জলে দিয়ে রাখতে, বেশ ভালোও হয় তাতে। আলুগুলো ভাজা হয়ে গেলে মশলা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। দাঁড়ান দেখি, কচুরলতিটা প্রায় হয়ে এসেছে। সঙ্গে একটু মিষ্টি দেব। যে কোনো কচুর শাকে বা তরকারিতে দেখি চন্দনের মাকে একটু করে মিষ্টি দিতে, বেশ স্বাদও হয় জানেন। একদম স্বাদটা যেন অন্যরকম হয়ে আসে, আর সেই স্বাদটা যেন মুখে লেগে থাকার মতো। এই যে চিনি 2 চামচ নিয়ে নিয়েছি, হাত দিয়ে একটু ছিটিয়ে দিলাম। আজকে জানেন বেশি সময় নেই, ওই যে বললাম কেউ একজন আসবে বাড়িতে। ঘড়িটা যেন মাথার ওপরে ঠক ঠক করতেই থাকে, কখন যে এদিকের কাঁটাটা ওদিকে চলে যায়, এত কাজের ব্যস্ততার মধ্যে সেটিও দেখতে পাই না। তবে রান্নার দারুণ স্বাদ হয়েছে। চন্দন এসে একবার বলল যে এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, যেন সারাটি ঘর মম করছে। চলুন, কচুরলতিটা হয়েই এসেছে, এবার এই গ্যাসটিকে বন্ধ করে অপর দিকে একটু তাকাই, নাহলে ওই দিকে জানেন আলুটা প্রায়
গায়ের মধ্যে লেগে যাচ্ছে কড়াইয়ের। এই যে এটাকে একটু নাড়াচাড়া দিয়ে এটার মধ্যে দিয়ে দেবো একটু পেঁয়াজ, একটু টমেটো, আর ওই যে ধনে পাতাটা দেখলেন সেই ধনে পাতাটাকে হালকা করে কুচি করে কেটে দিয়েছে চন্দন। দাঁড়ান একটিবার আপনাদেরকেও দেখাবো। সময় পেলেও নানা রকম সাহায্য করে ঠিকই, তবে জানেন তো ওরও প্রচুর কাজ। এই ব্যবসার কাজ কর্ম সামলাতে সামলাতে বেচারা প্রায় নাজেহাল হয়ে ওঠে। তারপর সংসারের বাজার করা, সোহাকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা, নানা রকম সমস্তটাও নিজে হাতে করে। সারাটা দিন এই মানুষটি ছুটতেই থাকে। টমেটো দিয়েছি, আর এই যে দিয়েছি একটু পেঁয়াজ। তবে এই চুনো মাছের পেঁয়াজটা দারুণ সুন্দর জমে জানেন। এর আগের দিন যখন পুঁটি মাছ এনেছিল তখন তো দেখলেনই পুঁটি মাছের ভাপাত করেছিলাম, তো আজকে আর সেটা করবো না। এদিকে যে সর্ষে বাটাগুলো দিই সেটা আবার সোহাগ খুব ভালো খেতে পারে না, ঝোলও বেশি খায় না, তবে ওই তার পছন্দে একটুখানি করে দেওয়া। যে কোনো বাড়ির ছানাপোনারা যদি খেতে না পারে তার থেকে সমস্যা আর কোথাও নেই। আর মনটাও ভারী কষ্ট পায় যে এত কষ্ট করে রান্না করার পর বাড়ির ছোট্ট সদস্যরাই যদি না খেতে পারে। মশলাগুলোকে দিয়ে দিয়েছি, ভালো করে কষিয়ে নিলাম, আর সঙ্গে দিয়ে দিলাম একটু সামান্য জল। ব্যাস, জলটাতে আলুটা সেদ্ধ হতে থাকুক। ততক্ষণে এদিকে চন্দনকে বলে আসি যে সোহাগকে যেন আনতে চাই। কড়াইয়ের সঙ্গে মশলাগুলো একদম লেগে গেছে, কিছুতেই আর ছাড়তে চাইছে না জানেন। জল দেওয়ার পর সেগুলো আরও গাঢ় হয়ে উঠল। চলুন এদিকে যে অন্নপ্রাশনের কার্ডের কথাটা বলছিলাম সেটা আপনাদেরকে পরের ভিডিওতে একটিবার দেখিয়ে দেবো। আজ আর হাতে বেশি সময় নেই। কচুর লতি যেহেতু রান্না করেছি তাই এই যে চন্দন লেবু আর ধনে পাতাটা কেটে দিয়ে গেছি, ভারী সাহায্য করে জানেন আমাকে। চলুন তরকারিটা হয়ে এসেছে, ধনে পাতাটা এবার টুক করে দিয়ে দেবো, ব্যাস তাহলেই হবে। ধনে পাতার স্বাদটা অসম্ভব সুন্দর, শীতকালে তো ভালো লাগেই যে কোনো তরকারিতে জানেন একটু যদি ধনে পাতা কুচি দেওয়া যায় তার স্বাদটা হয় দারুণ। মাছগুলো যে ভাজা ছিল সেটাকে একটু দিয়ে নিলাম। দেখতে দেখতে অনেকটা সময় হয়ে এলো, ঘড়ির কাঁটা দুটোর ঘরে ছুঁই ছুঁই। চলুন আজ আর বেশি কথা বলবো না, ভাত তরকারিগুলোকে একটু করে সাজিয়ে নেব। বেশিক্ষণ আর সময়ও নেই, ওদিকে সোহা চলে এলেই ব্যাস তাহলেই হয়েছে। কতক্ষণে বলবে মা আমার না খুব খিদে পেয়েছে। স্কুল থেকে আসার পরই বেচারি বলে যে আমাকে তাড়াতাড়ি করে খেতে দাও। চলুন রান্নাটার দিকে প্রায় হয়ে এসেছে, এবার দিয়ে দেবো ধনে পাতা কুচিটা। ধনে পাতাগুলো অসম্ভব সুন্দর গন্ধ ছড়াচ্ছে জানেন, হাতে ধরাতেই দেখছি। এই যে ধনে পাতা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেব যাতে পুরোটা তরকারিতেই ছড়িয়ে ছিটে থাকে আর খাবার খাওয়ার সময় একটু একটু করে মুখে লাগে। ব্যাস চলুন আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন। তবে এই রান্নাটা শেষ হয়ে এসেছে, এবার ভাতের থালাটাকে একটু করে সাজিয়ে নেব। সঙ্গে দিয়ে দেব গোল করে কেটে নেওয়া পেঁয়াজের টুকরো চন্দন ভীষণ ভালো লাগে, আর একটু ধনে পাতা কুচি। রান্না যখন করছিলাম তার থেকে একটু রেখে দিয়েছিলাম, ধনে পাতাটা ওর ভীষণ ভালো লাগে। আর একটু দেবো এক টুকরো লেবু ক্যালসিয়ামের জন্য ভীষণ প্রয়োজন জানেন। আমাদের তো আস্তে আস্তে সকলেরই বয়স হচ্ছে, সেই কারণে পাতের মধ্যে যদি এক টুকরো লেবু থাকে সেটা বলছি আমাদের শরীরের জন্য অনেকটাই ভালো হবে। এই যে চুনো মাছের ঝাল আর সঙ্গে রয়েছে কচুর লতি চিংড়ি মাছ দিয়ে। কেমন হয়েছে একটিবার জানাবেন কিন্তু। তবে একবার খেয়ে দেখেছি জানেন, এই লতিটা ভীষণ সুন্দর হয়েছে আর স্বাদটাও এসেছে মারাত্মক। চলুন তবে আজ আসি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে।